কথামৃত অনুষ্ঠানের ৩২৩তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠী পাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা আগের দিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ১১ই অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে তাঁর নিজের ঘরে উপবিষ্ট ছিলেন এবং তিনি কথা বলছিলেন তাঁর স্বকীয় অনবদ্য ভঙ্গিতে। সেই কথামৃত আমরা শ্রবণ করছিলাম, করতে করতে সন্ধে হচ্ছিল। গতকাল আমরা যে জায়গাটিতে থেমেছিলাম তখন ওই সন্ধ্যা হব হব করছে। সেই যেখানে থেমেছিলাম তার পরের অংশে আজকে সানন্দে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। সিঁথির পণ্ডিত চলিয়া গিয়াছেন। সিঁথির একজন পণ্ডিত মহাশয় এসেছিলেন, তার সঙ্গে শ্রীরামকৃষ্ণ খুব ভালোবেসে অপূর্ব যে প্রসঙ্গ করছিলেন আমরা গতকাল সেটি শ্রবণ করেছি। মাস্টারমশাই লিখছেন, সিঁথির পণ্ডিত চলিয়া গিয়াছেন। ক্রমে সন্ধ্যা হইল। কালীবাড়িতে ঠাকুরদের আরতির বাজনা বাজিয়া উঠিল। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নমস্কার করিতেছেন। ছোট খাটটিতে বসিয়া উন্মনা। কয়েকটি ভক্ত মেঝেতে আসিয়া আবার বসিলেন। ঘর নিঃশব্দ। উন্মনা মানে অন্যমনস্ক। সিঁথির পণ্ডিত মশাই চলে গেছেন, ক্রমে সন্ধে হয়েছে এবং মাস্টারমশাই লিখছেন, কালীবাড়িতে ঠাকুরদের আরতির বাজনা বাজিয়া উঠিল। এই যে শব্দটি তিনি আগেও ব্যবহার করেছেন, ঠাকুরদের মানে বিভিন্ন দেবালয়ে বা দেবালয়ে যে সমস্ত দেবদেবী রয়েছেন তাদের একযোগে আরতি শুরু হয়। এটি রানী রাসমণির মন্দিরের ব্যবস্থা, মাস্টারমশাই সেটি আগে জানিয়েছেন। ওইখানে আবারও আজকে ১১ই অক্টোবর সন্ধেবেলায় বলছেন, কালীবাড়িতে ঠাকুরদের আরতির বাজনা বাজিয়া উঠিল। শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নমস্কার করিতেছেন, তার মানে উদ্দেশ্যে নমস্কার করছেন। ছোট খাটটিতে বসিয়া উন্মনা, কি সুন্দর। লোকে উন্মনা কত কারণে হয়, কত আশা আকাঙ্ক্ষা উদ্বেগ থেকে। আর শ্রীরামকৃষ্ণ ভগবানকে চিন্তা করে অন্যমনস্ক হচ্ছেন, সেখানে মাস্টারমশাই এই শব্দটি ব্যবহার করছেন, ছোট খাটটিতে বসিয়া উন্মনা। ছোট খাটটিতে বসে আছেন শ্রীরামকৃষ্ণ। ছোট্ট একটি পরিসরের মধ্যে সবটা ঘটছে, যার তাৎপর্য অনন্ত স্পর্শী। পৃথিবীর কত কত প্রান্তের মানুষজন কত কত কাল ধরে এই ভাবনাকে নিয়ে আনন্দ করেছেন ও করবেন। তাই ছোট খাটটিতে বসিয়া যিনি উন্মনা হন, তাঁরই প্রসঙ্গ শোনবার জন্যে কালে কালে বিশ্ববাসী উৎকর্ণ হয়ে থাকেন। কয়েকটি ভক্ত মেঝেতে আসিয়া আবার বসিলেন। ঘর নিঃশব্দ। রাত্রি ১ ঘণ্টা হইয়াছে। ঈশান মুখোপাধ্যায় ও কিশোরী আসিয়া উপস্থিত। এই ঈশানবাবু শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত, তাঁর সঙ্গে এবার প্রসঙ্গ চলবে। তাঁহারা ঠাকুরকে, মাস্টারমশাই লিখছেন, ওই যে ঈশান মুখোপাধ্যায় ও শ্রীযুক্ত কিশোরী এসেছেন, তাই এবার বলছেন, তাঁহারা ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঈশানের পুরশ্চরণাদি শাস্ত্রোল্লিখিত কর্মে খুব অনুরাগ। ঈশান কর্মযোগী। এইবার ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ, জ্ঞান জ্ঞান বললেই কি হয়? তাহলে ঈশানবাবু ইনি পুরশ্চরণ প্রভৃতি শাস্ত্রীয় যে কর্ম তাতে খুব অনুরাগ রাখেন, তিনি তার অনুরাগী।
আর মাস্টারমশাই লিখলেন যে ঈশান কর্মযোগী। এই কর্মযোগী মানে ঠাকুর যে অর্থে সাধারণত কর্মের কথা বলতেন, যে শাস্ত্রবিহিত কর্ম, সেই দিক দিয়ে ইনি কর্মযোগী। পূর্বকাণ্ডে যা আছে, যে বিভিন্ন কর্ম, যাগ, যজ্ঞ, এই যে পুরস্চরণ ইত্যাদি, এর মাধ্যমে ঈশ্বর লাভ, এইটি যার পথ, তিনি কর্মযোগী। তা বললেন যে ঈশান কর্মযোগী। এইবার ঠাকুর কথা কহিতেছেন, শ্রীরামকৃষ্ণ। জ্ঞান জ্ঞান বললেই কি হয়? জ্ঞান হবার লক্ষণ আছে, দুটি লক্ষণ। প্রথম অনুরাগ, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। শুধু জ্ঞান বিচার করছি, কিন্তু ঈশ্বরেতে অনুরাগ নাই, ভালোবাসা নাই, সে মিছে। এই জ্ঞানের প্রসঙ্গে তিনি এলেন, যদিও ঈশানবাবু কর্মযোগী, কিন্তু শ্রীরামকৃষ্ণ জ্ঞানের কথা বলছেন। আর বলছেন যে জ্ঞান জ্ঞান বললেই কি হয়? জ্ঞান হবার লক্ষণ আছে। বলে দুটি লক্ষণ, খুব অদ্ভুত। প্রথম লক্ষণের কথাতেই বললেন যে প্রথম অনুরাগ, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। এবারে জ্ঞান পথের ক্ষেত্রেও শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। জ্ঞান পথে কি ভাবা হয় সাধারণত? যে সেই সচ্চিদানন্দ ব্রহ্ম, তার সম্বন্ধে বিচার ও অন্তে বোধে বোধ। এবারে সচ্চিদানন্দ শব্দটির মধ্যেই তো রয়েছে যে যিনি সৎ, চিৎ এবং আনন্দপূর্ণ। তাহলে যার মধ্যে আনন্দ রয়েছে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে জ্ঞানের প্রথম লক্ষণ অনুরাগ, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। তাহলে ওখানে ওই ভালোবাসার ভাবটা আসবে যখন জ্ঞানোন্মেষ হবে। এটি শ্রীরামকৃষ্ণের মৌলিক উচ্চারণ। আরেকটি আছে, সেটি হলো, বললেন প্রথম অনুরাগ, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। এবার জ্ঞানের পথে চূড়ান্ত অভীষ্ট সেই অদ্বৈত চৈতন্যকেই বোঝানো হয় চূড়ান্ত অভীষ্ট রূপে। আর ঈশ্বর মানে উপাধিযুক্ত ব্রহ্ম। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে প্রথম অনুরাগ মানে প্রথম লক্ষণ, প্রথম অনুরাগ, অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা। ওই জ্ঞান পথের ক্ষেত্রেও ভালোবাসার উন্মেষ হবে, সে তুমি দ্বৈত ভাব, সগুণ ব্রহ্ম যাই বলো না কেন। শুধু জ্ঞান বিচার করছি, কিন্তু ঈশ্বরেতে অনুরাগ নাই, ভালোবাসা নাই, সে মিছে। মিছে তার মানে হচ্ছে যে হয় সেই ব্যক্তি এইসব কথা বলছে, অথবা এখনো সে লক্ষ্য থেকে অনেক দূরে। এই অর্থে বললেন। তারপরে দ্বিতীয় লক্ষণের কথায় আসছেন। আরেকটি লক্ষণ কুণ্ডলিনী শক্তির জাগরণ। আরেকটি লক্ষণ কুণ্ডলিনী শক্তির জাগরণ। কুলকুণ্ডলিনী যতক্ষণ নিদ্রিত থাকেন ততক্ষণ জ্ঞান হয় না। বসে বসে বই পড়ে যাচ্ছি, বিচার করছি, কিন্তু ভিতরে ব্যাকুলতা নাই, সেটি জ্ঞানের লক্ষণ নয়। তা বললেন যে আরেকটি লক্ষণ হচ্ছে কুণ্ডলিনী শক্তির জাগরণ। তাই এই যে কুণ্ডলিনী শক্তি আমাদের ভাবধারায় আছে, তন্ত্রে বিশেষভাবে আছে, যে তিনি মূলাধারে সর্পের মতো সুপ্ত থাকেন, তাকে জাগ্রত করতে হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন আরেকটি লক্ষণ কুণ্ডলিনী শক্তির জাগরণ। কুলকুণ্ডলিনী যতক্ষণ নিদ্রিত থাকেন ততক্ষণ জ্ঞান হয় না। তাহলে জ্ঞান হলে তার জাগরণ হয়। বসে বসে বই পড়ে যাচ্ছি, বিচার করছি, কিন্তু ভিতরে ব্যাকুলতা নাই, সেটি জ্ঞানের লক্ষণ নয়। এইটি বলছেন যে ওই ভেতরে ব্যাকুলতা থাকবে, আর তা না হলে জ্ঞান মানে শুষ্ক বৌদ্ধিক চর্চা নাকি, এইভাবে করে তিনি বোঝাচ্ছেন। এইটা বলতে বলতে শ্রীরামকৃষ্ণ ভক্তির দিকে চলে আসছেন। আমরা রয়েছি 11ই অক্টোবর 1884 প্রসঙ্গে। সন্ধেবেলায় শ্রীরামকৃষ্ণ এইসব কথা বলছেন। কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে ভাব, ভক্তি, প্রেম এইসব হয়, এরই নাম ভক্তিযোগ। এই তিনি ভক্তিযোগের কথায় চলে এলেন। কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে ভাব, ভক্তি, প্রেম এইসব হয়, এরই নাম ভক্তিযোগ। তাহলে ভক্তিযোগ হচ্ছে যেখানে কিনা এই কুণ্ডলিনী শক্তির জাগরণ হচ্ছে, এবং তখন কি হয়? ভাব, ভক্তি, প্রেম এইসব হয়। বললেন এরই নাম ভক্তিযোগ। তা ওই যে কুণ্ডলিনীর জাগরণ, সেটি জ্ঞান পথের প্রসঙ্গে এলো, কিন্তু তিনি বলছেন যে ওটা হলে ভাব, ভক্তি, প্রেম হয়,
তাহলে এই ভাব ভক্তি প্রেমের যে পথ সেটি হচ্ছে ভক্তিযোগ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের বক্তব্য যে এইটিকেই অবলম্বন করো। কর্মযোগ বড় কঠিন, কর্মযোগে কতকগুলি শক্তি হয়, সিদ্ধাই হয়। তাহলে যে কর্মযোগ কঠিন বলছেন, এটি কোন সময়? কলিকালে। তিনি বলেছেন যে কলিকালে কর্মযোগ নয়, জ্ঞানযোগ নয়, সাধারণভাবে মানুষ পারে না, তাদের দেহ মন সেই রকমভাবে গঠিত নয়। কলিকালের দেহ মন যা, তাতে করে ভক্তিপথই হচ্ছে সবচেয়ে উপযুক্ত, এটি একটি। আরেকটি বলছেন কর্মযোগে কতকগুলি শক্তি হয়, সিদ্ধাই হয়, সেদিক দিয়েও কঠিন। কেন? নয় যে শক্তি সিদ্ধাই মানে একটা অদ্ভুত শক্তি এসে যাচ্ছে, অলৌকিক নয়, সবই লৌকিক, কিন্তু এমন এমন শক্তি তার এসে যাচ্ছে যেটা লোকে দেখলে অলৌকিক ভাবে, এবং সেইখানেই সাধক সাধিকা বহু ক্ষেত্রে আটকে যান, তার আর অগ্রগতি হয় না, এই জন্য কঠিন। কর্মযোগ বড় কঠিন, কর্মযোগে কতকগুলি শক্তি হয়, সিদ্ধাই হয়। মাস্টারমশাই লিখছেন, ঈশান, আমি হাজরা মহাশয়ের কাছে যাই। এটা মহা গণ্ডগোলের ব্যাপার যে হাজরা মহাশয়ের কাছে গিয়ে কী পাবেন, কিন্তু যেভাবেই হোক তিনি ওরকম ভেবেছেন বলে ওখানে গিয়েছেন। ঠাকুর চুপ করিয়া রহিলেন, তার মানে সম্মতি নেই, কিন্তু তিনি ভালোবাসেন তো, আচ্ছা ঠিক আছে যাচ্ছে যাক। হাজরা মশাই কত উল্টো পাল্টা নানান রকম বলতে থাকেন, তার অনেকগুলোই সত্য কিন্তু সুপ্রযুক্ত নয়, যাকে যেটা বলবার নয় সেটা বলেছেন, তারপর তার নিজের জীবনের সঙ্গে যোগ আছে কিনা কোনো ঠিক নাই, তাই হাজরা মশাইয়ের কাছে কেন যাবেন। ঠাকুর চুপ করিয়া রহিলেন। কিয়ৎক্ষণ পরে ঈশান আবার ঘরের ভিতর প্রবেশ করিলেন, সঙ্গে হাজরা। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে হাজরা ঈশানকে বলিলেন, চলুন, ইনি এখন ধ্যান করবেন। ঈশান ও হাজরা চলিয়া গেলেন। ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন, ক্রমে সত্য সত্যই ধ্যান করিতেছেন, করে জপ করিতেছেন, মানে হাতে আঙুলে। সেই হাত একবার মাথার উপর রাখিলেন, তারপর কপালে, তারপর কণ্ঠে, তারপর হৃদয়ে, তারপর নাভি দেশে। শ্রীহস্তটি এই বিভিন্ন জায়গায় তিনি স্থাপন করছেন, বিভিন্ন স্থানে স্থাপন করছেন। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কি ষটচক্রে আদ্যাশক্তির ধ্যান করিতেছেন? শিব সংহিতাদি শাস্ত্রে যে যোগের কথা আছে, এ কি তাই? তিনি বিস্মিত হয়ে এই প্রশ্নটি উত্থাপন করছেন, এই প্রশ্নটিকে রাখছেন কতকটা সদর্থক ভঙ্গিতে। মাস্টারমশাইয়ের প্রচুর শাস্ত্র দেখা ছিল, ওই যে বললেন শিব সংহিতাদি শাস্ত্রে যে যোগের কথা আছে, এ কি তাই? অর্থাৎ হ্যাঁ, সেই যোগ, সেটি শ্রীরামকৃষ্ণের মধ্যে মূর্ত দেখছেন। তিনি তার শ্রীহস্ত অঙ্গের বিভিন্ন অঙ্গে স্থাপন করছেন। মাস্টারমশাই বলছেন যে শ্রীরামকৃষ্ণ কি ষটচক্রে আদ্যাশক্তির ধ্যান করিতেছেন। ঈশান হাজরার সহিত কালীঘরে গিয়াছেন। ঠাকুর ধ্যান করিতেছিলেন। রাত্রি প্রায় 7:30। ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন। শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত শ্রীযুক্ত অধরলাল সেন মহাশয়। তাহলে ঈশান মুখোপাধ্যায় মহাশয় তিনি কি করেছেন, হাজরা মশাইয়ের সঙ্গে কালীঘরে গেছেন, মানে মা কালীর মন্দিরে। ঠাকুর ধ্যান করছিলেন, রাত্রি 7:30 প্রায় হয়েছে। এর মধ্যে অধরবাবু এসছেন। এবার মাস্টারমশাই লিখছেন, কিয়ৎক্ষণ পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন। দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন, মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামর লইয়া মাকে ব্যজন করিলেন। ঠাকুর ভাবে মাতোয়ারা। তো বললেন যে দর্শন করেছেন, করে মায়ের পাদপদ্ম থেকে নির্মাল্য নিয়ে মস্তকে ধারণ করেছেন, মাকে প্রণাম ও প্রদক্ষিণ করেছেন এবং চামর নিয়ে মাকে ব্যজন করেছেন। কি সুন্দর হাওয়া করেছেন চামর নিয়ে। তাই এইটি শ্রীরামকৃষ্ণ করছেন। মা কালীর সঙ্গে তার কি অপূর্ব সম্বন্ধ। সেই মা কালী যার দর্শন লাভ হচ্ছে না বলে এককালে কি সাংঘাতিক কাণ্ডই তিনি করতে গিয়েছিলেন, এবং সেই সময়ই মায়ের অপূর্ব জ্যোতির্ময়ী রূপ তার দর্শন। সে কবেকার কথা, আর এটি 11ই অক্টোবর 1884 সন্ধ্যের সময় মাস্টারমশাই দেখছেন যে ঠাকুর ওই রকমভাবে মায়ের মন্দিরে গিয়ে ভাবে বিহ্বল এবং পরে চামর ব্যজন করছেন মাকে। লিখলেন যে ঠাকুর ভাবে মাতোয়ারা।
বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুষি লইয়া সন্ধ্যা করিতেছেন। ওই মায়ের মন্দির থেকে সবে বেরিয়েছেন, এরপর ওই সিঁড়ি দিয়ে নামলে চাতাল, তো সবে বেরিয়ে দেখছেন যে ঈশানবাবু কোষাকুষি নিয়ে সন্ধ্যান্নিক করছেন। শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি, কি আপনি সেই এসেছ, আহ্নিক করছো? কি আপনি সেই এসেছ, আহ্নিক করছো? একটা গান শুনো। আপনি সেই এসেছো মানে সেই কালের ভাষা, গ্রামের ভাষার মতো কি সুন্দর সুমিষ্ট, যে ওই যে সেই তখন বললে হাজরার কাছে যাচ্ছি, ওই তারপরে সেই তখন এসেছো, আহ্নিক করছো, একটা গান শুনো। এইবার এই যে আহ্নিক করছেন, সন্ধ্যাহ্নিক, সেটা মায়ের মন্দিরের ঠিক বাইরে বসে করছেন। এটা কিরকম একটা যান্ত্রিক ব্যাপার হচ্ছে। আর এই কর্মযোগের দিকে ঈশানের বড্ড মন। ঈশানের ভেতরে উচ্চ ভাব আছে, সংস্কার খুব চমৎকার, কিন্তু এই কি করছে, মায়ের মন্দিরের বাইরে বসে কোষাকুষি নিয়ে আহ্নিক করছে, সন্ধ্যা করছে, সন্ধ্যাহ্নিক। এটা কেমন যেন। আর শ্রীরামকৃষ্ণ মায়ের মন্দিরে ভাবে মাতোয়ারা ছিলেন। বেরিয়ে ঈশানবাবুকে বলছেন, কি আপনি সেই এসেছো, আহ্নিক করছো, একটা গান শুনো। ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে কণ্ঠে গাইতেছেন। ওই যে ঈশানবাবু বসে আছেন বাইরেটাতে, শ্রীরামকৃষ্ণ ওইখানে বসে ভাবে উন্মত্ত হয়ে গাইছেন। একটু আগে মাস্টারমশাই একটা শব্দ ব্যবহার করেছেন যে উন্মনা, ছোট খাটটিতে বসিয়া উন্মনা। কার জন্যে উন্মনা কি জানি, কিন্তু এখন মায়ের মন্দিরে এসে তারপরে দেখছি বাইরেটা বেরিয়ে উন্মত্ত, এবং উন্মত্ত হয়ে মধুর কণ্ঠে গাইছেন। আচ্ছা, উন্মত্ত হয়ে আবার মধুর কণ্ঠ হয়? ওই জন্যই হয় যে উন্মাদ, তার বাইরের জগৎ সম্পর্কে কোনো হুঁশ নেই। তাহলে কোন জগতে আছে সে, একটা কীরকম যেন। কিন্তু এখানে মিলটা হচ্ছে যে বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্কে যেন কোনো হুঁশই নেই, সেই অর্থে উন্মত্ত। আর ভেতরে যে জগৎ আছে তার কণামাত্র পেলে মানুষ, তার কণামাত্রের সন্ধান পেলে মানুষ ধন্য হয়ে যায়। তো সেই অর্থে তিনি উন্মত্ত। সেই জগৎ, বাইরের জগতে মন নেই, মায়ের শ্রীপাদপদ্মে মন আছে। অপূর্ব আধ্যাত্মিকতার প্রসন্ন আকাশে মন যেন পাখির মতো বিচরণ করছে। ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন। তাহলে ঈশানবাবুর কাছে এসে বসে পড়লেন। শ্রীরামকৃষ্ণ তাকে মানুষ অবতার বলেছে, তাকে ভগবান বলে মেনেছে। এই যে মাস্টারমশাই গেছেন ঠাকুরের সঙ্গে মায়ের মন্দিরে, তার ভাবটি কি? ঠাকুরকে তো তিনি একদম সচ্চিদানন্দ বিগ্রহরূপেই দর্শন করেছেন, সেইভাবেই তাকে অনুভব করেছেন। দর্শন করেছেন কিনা আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না, কিন্তু ঠাকুরের মাস্টারমশাই তো ওই ভাব। তাহলে যাকে এই রকম লোকেরা মানেন, অধরবাবু এসছেন, ঠাকুরকে কি রকম ভাবে তিনি দেখেন, সেই তিনি। যখন কাউকে খুব সম্মান প্রদর্শন করা হয় তখন সেই মানুষটা অনেক সময় অজান্তেই একটা দূরত্ব তৈরি করে ফেলেন, হয়তো যে তিনি অন্যদের থেকে আলাদা। আর শ্রীরামকৃষ্ণকে ভগবান জ্ঞানে পুজো করা হচ্ছে, আর সেই তিনি ঈশানবাবুকে দেখে ওইখানটাতে বসে পড়লেন, মায়ের মন্দিরের পাশে বসে পড়লেন। আসলে ভগবান, তবে হ্যাঁ, ভালোবাসার ভগবান। ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন, গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা চায়, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়, দয়াব্রত দান আদি আর কিছু না মনে লয়, মদনেরই যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন, গিয়ে বলছেন, সন্ধ্যাদি কতদিন, যতদিন না তাঁর পাদপদ্মে ভক্তি হয়, তাঁর নাম করতে করতে চক্ষের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। ওই গানের মধ্যে মায়ের কথা ওই রকম ভাবে এলো। ভাবে মাতোয়ারা যিনি ছিলেন তিনি বেরিয়ে, ঈশানবাবু উপলক্ষ, তো শ্রীরামকৃষ্ণ উন্মত্তের মতো এই গান
উন্মত্ত হয়ে এই মধুর কণ্ঠে গান গাইছেন। গয়া গঙ্গা প্রভা সাদি কাশী কাঞ্চি কে বা চায়, কে চায় যদি, কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়। অজপা মানে হচ্ছে যে শ্বাস প্রশ্বাসের সঙ্গে নাম উচ্চারিত হয়, কেউ জানে কেউ জানে না, হংস মন্ত্র। তো সেটি শ্বাস প্রশ্বাসের সঙ্গে হয়, যিনি জানেন তিনি সেই ফল প্রাপ্ত হন, আনন্দে থাকেন। কিন্তু শ্বাস মানে প্রশ্বাস ও নিঃশ্বাসের সঙ্গে মানুষ জানুক বা না জানুক মন্ত্র পুনরাবৃত্ত হতে থাকে এবং সেটি অজপা জপ। যিনি সেটি সম্পর্কে অবহিত হচ্ছেন, সতর্ক হচ্ছেন, অনুধাবন করছেন, উপলব্ধি করছেন, তিনি অনেক এগিয়ে আছেন। এই যে প্রশ্বাস ও নিঃশ্বাসের সঙ্গে যে অজপা জপ, সেটি কবে শেষ হয়? যবে প্রাণবায়ু পরিত্যাগ করে দেহকে, যবে আয়ু শেষ হয়ে যায়। সদা কালী 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 বলে আমার অজপা যদি ফুরায়, তার মানে দেহাবসান যদি হয় কালী 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 বলে, তাহলে গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বা চায়। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়। কিরকম শব্দ ব্যবহার করা হচ্ছে যে ত্রিসন্ধ্যা, তুমি এইসব নানান শাস্ত্রীয় কর্ম করো তো, এই একটু আগে দেখলাম যে সন্ধ্যান্নিক করছো। প্রচলিত গান উল্লেখ করছেন, শ্রীরামকৃষ্ণ গাইছেন, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়। তার মানে পুজো করা, সন্ধ্যান্নিক করা, সেগুলো আর সে চায় না, কারণ ত্রিসন্ধ্যা কালী বলছে তো, মায়ের কাছেই, মায়ের পাদপদ্মেই ডুবে আছে। তাই সে আর আলাদা করে আর পূজা সন্ধ্যা কিছু চাইছে না। সে চাইছে না মানে তার মন চাইছে না আলাদা করে। তাহলে কি ওইগুলো কোনো মানে নেই? না গো, মানে আছে। কিন্তু যখন মন মাতে একেবারে লিপ্ত হয়ে যায়, মায়ের শ্রীপাদপদ্মে, তখন আর ওগুলো চায় না। তার আগে চেয়েছে, হয়তো তার আগে চেয়েছে, ওইগুলো চেয়েছে বা অন্য পথ দিয়ে মায়ের কাছে এগোতে চেয়েছে। আর যখন এসে গেছে তখন আর ওইগুলো নিয়ে আর কিছু ভাবনা চিন্তা করছে না, ওগুলো আর চাইছে না তার মন। ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়। সন্ধ্যা দেবী, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়। যে প্রচলিত ধর্মভাবকে সে ছাড়িয়ে চলে যাচ্ছে, যখন ওই কালী 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 বলে তার জীবন শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ সমগ্র জীবন সে কালী নাম নিয়ে রয়েছে। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়, এগুলোর মন নিতে চাইছে না, দয়া ব্রত দান ইত্যাদি। তাহলে এগুলো খারাপ নাকি? না, আগের মতনই। যে ওটা এক সময় হয়তো করা গেছে, এক সময় ধর্মপথে এগোনোর জন্য ওগুলো প্রয়োজন হয়েছে, নিঃস্বার্থ কর্ম, কিন্তু এখন আর নয়, কারণ এখন তো মায়ের কাছে পৌঁছে গেছি। দয়া ব্রত দান আদি আর কিছু না মনে লয়। পদ যিনি লিখেছেন, সঙ্গীত যিনি লিখেছেন, রচনা করেছেন যিনি, তিনি নিজের নামটা শুধু দিচ্ছেন, মদনেরই যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। যাগ যজ্ঞ, বাবারে কত রকম সব করতে হয়, নিয়ম আছে তো, যে সেই বেদী রচনা করতে হয়, তার কত জ্যামিতিক বিধান আছে। তারপরে যজ্ঞের কাষ্ঠ, তারপরে ঘৃত, তারপরে অগ্নিসংযোগ, কত রকমের নিয়ম আছে। হ্যাঁ, আমারও আছে। কোথায় জানো? মদনেরই যাগ যজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। এই গান শ্রীরামকৃষ্ণ গাইছেন যে যাগ যজ্ঞের ব্যাপারটা ওইখানে চলে যায়, ব্রহ্মময়ীর রাঙা পাই সব কিছু। তখন ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়। শ্রীরামকৃষ্ণ বলছেন, সন্ধ্যাদি কতদিন? যতদিন না তাঁর পাদপদ্মে ভক্তি হয়, তাঁর নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। এবার এই যে বলছেন যে কতদিন? যতদিন না তাঁর পাদপদ্মে ভক্তি হয়, তাঁর নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, তাহলে ততদিন তো পূজা সন্ধ্যা ঠিকই আছে। তাহলে ঈশানবাবুকে এইরকমভাবে বলছেন কেন? যেন একটু নেতিবাচক জায়গা থেকে, যে ঈশানবাবু কি অত শাস্ত্রীয় কর্ম করছেন। তো এই তো বললেন যে যতদিন না তার পাদপদ্মে ভক্তি হয়, তাহলে তো ঈশানবাবু ইজ অন দ্য রাইট ট্র্যাক। শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে ঈশানবাবুর বয়স হয়েছে,
অনেক দিন ধরে এইসব শাস্ত্রীয় কর্ম করছেন, উনি জানেন। আরও ঈশানবাবুর সাংসারিক জীবন নিয়েও তিনি বলবেন, হয়তো আজকের অনুষ্ঠানে বা পরে আমরা সেটিতে প্রবেশ করব। তাই এই যে কর্মটর্মগুলো করছো, শাস্ত্রীয় কর্ম করছো, এর উদ্দেশ্যটা জানো? এর শেষে কি আনন্দময় পরিণতি আছে সেটা জানো? নাকি কিছুটা ভয়, কিছুটা শ্রদ্ধায় মিলিয়ে মিশিয়ে এইগুলো করেই যাচ্ছ? সেই জন্যে ওইটা মনে করিয়ে দেওয়া যে কর্মযোগই যদি অবলম্বন করেছো, তাহলে তার শেষে যে অভীষ্ট প্রাপ্তি হবে সেটার কথা শোনো না। সেইখান থেকে বলা, সন্ধ্যাদি কতদিন, যতদিন না তাঁর পাদপদ্মে ভক্তি হয়, তাঁর নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। এই রোমাঞ্চকর আধ্যাত্মিকতায় শ্রীরামকৃষ্ণ আহ্বান জানাচ্ছেন। এর মধ্যে আসক্তি নেই, এর মধ্যে জাগতিক সম্ভোগ নেই, কিন্তু এর মধ্যে ইন্দ্রিয়াতীত সর্বোচ্চ আনন্দের চিরন্তন অনুভূতির আহ্বান আছে। বলছেন যে তার নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। যে জানো সেই অবস্থা, সেই দিকে চলো চলো চলো, দ্রুত চলো। যে তার নাম করতে করতে চোখের জল পড়বে, তার মানে কি? তার মানে হচ্ছে যে একদম যুক্ত হয়ে গেছো এবং তার নাম করতে করতেই চোখের জল পড়ছে। আচ্ছা, তার নাম করতে করতে চোখের জল পড়বে কেন? ওই ঈশ্বরীয় নামের সঙ্গে ওটা থাকে, তা চোখের জল পড়বে কেন? ওই খিলখিল করে হাসতেও তো পারে। হ্যাঁ, আনন্দ হয়। আর চোখের জল এই জন্যে যে তার সঙ্গে নিত্য সম্বন্ধ তো, কিন্তু কীরকমভাবে তার থেকে বিযুক্ত হয়ে থাকা, আর দিব্যি যেন ভালো আছি সেইভাবেই দিনগুলো চলে যাওয়া, তাকে যে না পাওয়া, যে ঈশ্বরের উপরে যখন অনুরাগ আসবে তখন চোখের জল পড়বে। এটি তিনি বলছেন, বিভিন্ন সময় বলেছেন, নরেন্দ্রনাথকে বলেছেন যে লোকে মাগ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, তার জন্য কে কাঁদছে বল। এই যে চোখের জল ঈশ্বরের জন্য পড়া, এটাকে উনি খুব শুভ লক্ষণ বলেছেন, এবং সেই কারণটিও স্পষ্ট তার ব্যাখ্যা মুখে। এখানে বলছেন যে তার নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, তার মানে চোখের জল পড়ছে মানে এবার তুমি খুব এগিয়ে যাচ্ছ। আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়, শরীর রোমাঞ্চিত হয়ে যাচ্ছে তার নাম করতে করতে, তার প্রসঙ্গ স্মরণ করতে করতে, তার সঙ্গে এক হবার উপক্রম করতে করতে। মাস্টারমশাই যখন দক্ষিণেশ্বরে প্রথমবার শ্রীরামকৃষ্ণকে দর্শন করেছেন, সেই দিন তিনি এইসব শুনেছিলেন যে একবার হরি কি একবার রাম বললে যখন চোখে জল আসে আর রোমাঞ্চ হয়, তখন জানবে যে কর্মত্যাগের সময় হয়ে এসেছে, তাকে পাওয়ার আর দেরি নাই। এইরকম অমৃত কথা মাস্টারমশাই শ্রবণ করেছিলেন। সেটি ওই 1882 ফেব্রুয়ারির শেষের দিক কি মার্চের প্রথম দিক, আর এটি 1884 11 অক্টোবর। মাঝেও নিশ্চয়ই শুনেছেন একাধিকবার, কিন্তু আমরা দেখছি ওই প্রসঙ্গ ঘুরে আসছে, কি চমৎকার। এবং শ্রীরামকৃষ্ণ এটি বললেন যে যতদিন না তাঁর পাদপদ্মে ভক্তি হয়, তাঁর নাম করতে করতে চোখের জল যতদিন না পড়ে, আর শরীর রোমাঞ্চ যতদিন না হয়। এই আধ্যাত্মিকতার জায়গাতে তিনি আহ্বান জানাচ্ছেন যে কর্মই করো আর যাই করো, এইখানটাতে পৌঁছতে হবে, এবং এখানটাতে পৌঁছবেই। সেইটার জন্যে মনের মধ্যে সেই প্রতীক্ষা রাখো, মনের মধ্যে ব্যাকুলতা আসুক, ছটফটানি আসুক, যে ওইখানটিতে পৌঁছতে হবে। এইটি ঈশানবাবুকে বলছেন। এবার আবার গান। রামপ্রসাদ বলে, ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। রামপ্রসাদের গানের কথা বলছেন। রামপ্রসাদ বলে, ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি। এই যে ভক্তি এবং মুক্তি, এই দুই সব মাথায় থাকুক। আর এক দফা উচ্চ ভাব, যে ভক্তি মুক্তি নিয়ে যা সব চর্চা আছে ওগুলো মাথায় থাকুক, শিরোধার্য। আর হৃদয় ধার্য কোনটি? আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, মর্মে মর্মে জেনেছি, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। এই কালী ব্রহ্ম, এই মর্ম কথা জেনে ধর্মাধর্ম সব ছেড়েছি। কালী ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মের যে বিবরণ আছে, ব্রহ্মের সম্পর্কে যে অভিজ্ঞতার উচ্চারণ আছে, লক্ষণই বলা আছে ধরা যাক,
সেই ব্রহ্ম আর এই মা কালী যে অভিন্ন, এটি জেনে ওই ভক্তি এবং মুক্তি এইসব প্রসঙ্গ মাথায় রেখেছি আর এইটিকে হৃদয়ে রেখেছি যে কালী ব্রহ্ম, এটি আমার উপলব্ধি হয়েছে, এটা আমার কাছে এসেছে, আমি এই ভাবের কাছে পৌঁছেছি, আমি এই ভাবের সঙ্গে একাত্ম হয়ে গেছি। কালী ব্রহ্ম, তার মানে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম। তার মানে হচ্ছে যে এটা খুব সহজ ছিল না। কেউ ব্রহ্মের উপাসনা করেন, কেউ মা কালীর স্তব করেন, কিন্তু কালী ব্রহ্ম এটা জেনে আই অ্যাম ইলেটেড, আমার অপার আনন্দ হচ্ছে। আমি কালী ব্রহ্ম, আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, মর্মে মর্মে এটি জেনেছি, বা এই সব কিছুর মর্ম কথা আমি অবগত হয়েছি। আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্ম সব ছেড়েছি। আচ্ছা, অধর্ম ছেড়েছেন, ঠিক আছে, ধর্ম ওই প্রথাগত ধর্ম, শ্রীরামকৃষ্ণ এটি ব্যাখ্যা করেছেন, সেখান থেকে আমরা পাচ্ছি প্রথাগত ধর্ম ত্যাগ করেছেন। এটি রামপ্রসাদ সেনের বক্তব্য যে তোমাদের যে প্রথাগত ধর্ম সেটি ত্যাগ করেছি মানে তিনি অনাচারী হয়েছেন তা নয়, কিন্তু ওই ধর্ম পালনের মধ্যে একটা যান্ত্রিকতা থাকে, একটা ভয় দেখানো থাকে যে এটা করতে হবে। আমি ওগুলো থেকে বেরিয়ে এসেছি। আমি সেই প্রথাগত যে ধর্ম এসব ছেড়ে দিয়েছি। তা ছেড়ে দেওয়া থেকে খুব অনাচার হয়েছে কে বলেছে? রামপ্রসাদ সেনের গান গেয়ে কতজন সিদ্ধ হয়ে গেছেন, সে তো আর ইতিহাসে লেখাজোখা নেই। তাহলে ওই তাঁরাই পারেন। বলা হয় যে যিনি ফর্ম জানেন তিনি ফর্ম ভাঙতে পারেন। তো রামপ্রসাদ সেন বলছেন যে আমি কালী ব্রহ্ম জেনে মর্ম, ধর্মাধর্ম সব ছেড়েছি। এই ধর্মাধর্ম সব ছেড়েছি, এই বার্তা শ্রীরামকৃষ্ণ পুনরায় শ্রীযুক্ত ঈশান মুখোপাধ্যায় মহাশয়ের কাছে আনয়ন করছেন যে এই যে সন্ধ্যাদি কর্ম করছো নানান রকম, এটা আর করতে হবে না। কখন? যখন ওই কালী ব্রহ্ম জেনে মর্ম, যে দ্বৈতভাবে যিনি, সেই তিনি যে ব্রহ্মস্বরূপ, ইষ্ট উপাস্য সঙ্গে ব্রহ্মের কোনো ভেদ নেই, এইটি যখন জানবে তখন দেখবে এগুলো স্বাভাবিকভাবে ত্যাগ হয়ে যাবে। সেই স্বাভাবিক ত্যাগের প্রসঙ্গে আসছেন আবার, যখন ফল হয় তখন ফুল ঝরে যায়, যখন ভক্তি হয়, যখন ঈশ্বর লাভ হয়, তখন সন্ধ্যাদি কর্ম চলে যায়। এই যে যখন ফল হয় তখন ফুল ঝরে যায়, যখন ভক্তি হয়, যখন ঈশ্বর লাভ হয়, তখন সন্ধ্যাদি কর্ম চলে যায়। আবারও ঈশানবাবুকে সেই উদ্দেশ্য দেখানো। আরেকটি হচ্ছে যে এই সন্ধ্যাদি কর্ম যেন চলে যায়, বুঝলে ঈশান, এই সন্ধ্যাদি কর্ম যেন স্বাভাবিকভাবে ত্যাগ হয়ে যায় এবং তোমার জীবনে সেই পরম বস্তু যেন পরম প্রেমের সঙ্গে আবির্ভূত হয়ে যান যথাশীঘ্র সম্ভব। এই একটা আশীর্বাদ মেশানো আকুতি শ্রীরামকৃষ্ণের উচ্চারণের মধ্যে রয়েছে, যেটি ধ্বনিত হচ্ছে কোথায়? মা কালীর মন্দিরের ঠিক বাইরে, মায়ের এরিয়ার মধ্যে, মায়ের ক্ষেত্রের মধ্যে। মায়ের ক্ষেত্র জগৎজোড়া, কিন্তু ওইখানটিতে জমজম করছে। সেইখানে এই কথা বলছেন, যখন ভক্তি হয়, যখন ঈশ্বর লাভ হয়, তখন সন্ধ্যাদি কর্ম চলে যায়। এটি বলতে বলতে আবার তিনি কি করবেন? তিনি গার্হস্থ্য জীবনের অপূর্ব দৃষ্টান্ত দেবেন। বলছেন, গৃহস্থের বউর পেটে যখন সন্তান হয়, শাশুড়ি কাজ কমিয়ে দেয়, 10 মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না। তো বলছেন যে গৃহস্থের বউর পেটে যখন সন্তান হয়, শাশুড়ি কাজ কমিয়ে দেয়। শ্রীরামকৃষ্ণের এই উদাহরণ, 10 মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না। তাহলে এইরকমই ব্যবস্থা যে কর্ম যে করছো এইটা আর করতে হয় না যদি ভেতরে সেই ভাবটা চলে আসে। আমাদের শাস্ত্রে তো তাই, কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, মানে সেই পরম সত্তার সঙ্গে মিলিত হওয়া। জপের মালাও শেষ লক্ষ্য নয়, সন্ধ্যাদি কর্ম শেষ লক্ষ্য নয়, ইত্যাদি। শেষ লক্ষ্য হচ্ছে জগতের যিনি শেষ কথা তার সঙ্গে মিলিত হওয়া।
তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে যখন সেই ভাবটা আসে তখন এই কর্ম আপনা আপনিই চলে যায়, এটা তাঁরই বিধান, তিনি এরকম ব্যবস্থা করে রেখেছেন। ওই শাশুড়ি মায়ের মতো, গৃহস্থের বউর পেটে যখন সন্তান হয় শাশুড়ি কাজ কমিয়ে দেয়, 10 মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না। তার মানে ভেতরে যখন ওই ভাবটি তার প্রতি আসবে তখন দেখবে এইসব কর্ম কমে যাবে। তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে, মানে সন্তান। যখন তোমার ভেতর থেকে ওই ভাবটি পুরোপুরি উদ্গত হবে, তুমি যখন ওই ভাবটির সাক্ষাৎকার করবে তখন দেখবে যে জগতের নিয়মই এমন আছে যে আর তোমাকে কোনো কর্ম করতে হবে না, এটা স্বাভাবিকভাবেই হয়ে যাবে। তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে, কোনো কাজই থাকে না। ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায়। এটি বললেন যে যখন ঈশ্বর লাভ হচ্ছে তখন সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যাচ্ছে। এই নানান রকম ভাবে তিনি ঈশানবাবুকে উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন। তারপরে একেবারে সরাসরি অ্যাড্রেস করছেন, তুমি এরকম ঢিমে তেতালা বাজালে চলবে না, তীব্র বৈরাগ্য দরকার। 15 মাসে 1 বৎসর করলে কি হয়? তোমার ভিতরে যেন জোর নাই, শক্তি নাই, চিঁড়ের ফলার, উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। চিঁড়ের ফলার, অন্যত্র বলেছেন যে কি ভ্যাত ভ্যাত করছে। ঈশানবাবুকে বলছেন যে তোমার ভিতরে যেন জোর নাই, উৎসাহিত করছেন। ওই যে বলে না, কেউ যখন একটা ওয়েট লিফটিং করছে যে কি রে খাসনি নাকি আজকে, সে আমরা কেন খাইনি বলে তখন পারলো। শ্রীরামকৃষ্ণের সেই ভঙ্গি, যেন গায়ে ধাক্কা দিয়ে উৎসাহিত করছেন, তোমার ভিতরে যেন জোর নাই, শক্তি নাই, চিঁড়ের ফলার, উঠে পড়ে লাগো, কোমর বাঁধো। এই কত রকমভাবে আনছেন যে তার সঙ্গে যাতে সম্বন্ধ স্থাপিত হয়, সেই ভাব যাতে মনের মধ্যে আসে, তার জন্য কাল বিলম্ব না করে প্রচণ্ড রকম সাধনে তুমি ডুব দাও। শ্রীরামকৃষ্ণ বলছেন, তাই আমার ওই গানটা ভালো লাগে না, হরিষে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যাই। মাস্টারমশাই ওই প্রথম 4টি শব্দকে স্থূলাক্ষরে দিয়েছেন, হরিষে লাগি রহরে ভাই, তেরা বনত বনত বনি যাই। বনত বনত বনি যাই আমার ভালো লাগে না, তীব্র বৈরাগ্য চাই, হাজরাকেও তাই আমি বলি। ওই যে হচ্ছে হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন মেধাটে ভক্তি, এইভাবে বলছেন। তো ওই গানের উল্লেখ করে বললেন যে ওই রকম করে হবে না। আর একটু আগে বলছেন 15 মাসে বছর, তো বললেন যে ওইটা আমার ভালো লাগে না। ওইটার মধ্যে একটা আত্মতুষ্টির ভাব আছে যে আচ্ছা আস্তে আস্তে তো হচ্ছে। মানে কিসের আস্তে আস্তে হচ্ছে? জগৎ, জীবন, আয়ু, তুমি কি জানো যে সেখানে তোমার কি অবস্থান এবং কত দিনের জন্য এই দেহে এই জগতে অবস্থান? বনত বনত কি আবার, ছাড়ো ওইসব। তীব্র বৈরাগ্য চাই, হাজরাকেও তাই আমি বলি। এটা বললেন যে তীব্র বৈরাগ্য চাই। হঠাৎ হাজরাকেও তাই আমি বলি এটা বললেন কেন? এটা বোঝা মুশকিল, কিন্তু ঈশানবাবুর একটু এই হাজরামশাইয়ের কাছে দুরুম করে চলে টলে গিয়েছিলেন, গিয়ে তার সঙ্গে কি করেছেন ধর্মালাপ। তো শ্রীরামকৃষ্ণ এটা হচ্ছে একটা কমিউনিকেশন স্কিল, যে তুমি যাদের সঙ্গে মিষ্ট টিষ্ট তাদেরকেও আমি একই কথা বলি, ওটা জুড়ে নিয়ে বলা। আর হাজরামশাই যদি ওটা বিপরীত কিছু বলে থাকেন তাহলে সেটাকে প্রশমিত করা। কিন্তু ওই যে হাজরামশাইয়ের কাছে চলে গেছেন দ্রুম করে, কীরকম যেন একটা অকস্মাৎ, সেইখানে হাজরামশাইকে টেনে নিয়ে এসে বলছেন ওকেও আমি এই কথা বলি। খুব বড় শিক্ষকের এবং কমিউনিকেটরের লক্ষণ এর মধ্যে রয়েছে সূক্ষ্মভাবে। তারপর বলছেন, কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? এটাও শিক্ষকের লক্ষণ, যে যদি বলো অমুক তার উত্তর হচ্ছে তমুক। হয়তো ঈশানবাবুর মনের মধ্যে উঠেছে, যে শ্রীরামকৃষ্ণ নিজেই প্রসঙ্গটিকে উত্থাপন করছেন, কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? তাহলে ওই যে কর্মের মধ্যে তিনি রয়েছেন, তাহলে বৈরাগ্য এলে তবে তো ওই দিকে এগোবেন। যে সব ঠিক আছে, এটা হচ্ছে ওই গানের মধ্যে যেটা রয়েছে, সেখান থেকে লোকে কখন বেরোয়? যখন বৈরাগ্য আসে, যে না সব ঠিক নেই, সৎ বস্তুকে বোঝা যাচ্ছে কিন্তু তার দিকে এগোনো যাচ্ছে না, এগোনোর ইচ্ছেই হচ্ছে না, তাই এই বৈরাগ্য।
তীব্র বৈরাগ্য, ওই যে একটু আগে বললেন যে তীব্র বৈরাগ্য চাই, তো এখানে বললেন কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো? মুখ দেখেও বুঝতে পারতেন তো। কতজনে বলেছেন যে উনি কি সব মনের কথা বুঝতে পারেন? শারদানন্দজি লীলা প্রসঙ্গে লিখেছেন যে একাধিক জন তাকে বলেছেন যে আমরা ঘরের মধ্যে বসে এবং মনের মধ্যে যেটি ছিল উনি সেইটিই বলছেন, তো উনি কি মনের কথা বুঝতে পারেন? যেভাবেই হোক বা এই প্রসঙ্গটিকে উত্থাপন করেই হোক, শ্রীরামকৃষ্ণ বলছেন কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছো, তার মানে আছে। ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে, হাজরাকে তাই বলি। ও দেশে মাঠে জল আনে, মাঠের চারিদিকে আল দেওয়া আছে পাছে জল বেরিয়ে যায়, কাদার আল, কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ, গর্ত, নিজেই বলে দিলেন ঘোগ মানে গর্ত, গর্ত। প্রাণপণে তো জল আনছে কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে, বাসনা ঘোগ। জপ তপ করে বটে কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। এটি বলছেন যে ওই যে এগোনো হচ্ছে না, তার কারণটা হচ্ছে এই যে মাঠে জল আনছে কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে, তেমনি এই নানান রকম কর্ম করা হচ্ছে, কর্ম মানে শাস্ত্রীয় কর্ম, জপ তপ করছে, তার ফলে যে সুফলটা আসছে সেটা ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সেটি কীরকম, সেটি হচ্ছে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে, এই জন্য তীব্র বৈরাগ্য হচ্ছে না। আবার বলছেন, উদাহরণ দিচ্ছেন, মাছ ধরে সটকা কল দিয়ে, বাঁশ সোজা থাকবার কথা, তবে নোয়ানো রয়েছে কেন, মাছ ধরবে বলে। তাহলে ওই সটকা কল আগেকার দিনে ছিল, বাঁশটাকে নুইয়ে রেখে দিয়েছে, এমন একটা ওখানে ট্র্যাপ তৈরি করেছে। এবারে মাছ এসে যেই ওখানে গুঁতোগুতি করছে, ঠুকছে, তখন সে কলের মধ্যে পড়ে যাচ্ছে এবং সাঁ করে আবার ওই বাঁশটা সোজা হয়ে যাচ্ছে। তা এই মাছের জন্য ওটা যেন নুইয়ে রাখা, আর মাছের ঝঞ্ঝাট যেই মিটে গেল তখন ও তো ওরকম সোজা হয়েই থাকার কথা, ও আবার সোজা হয়ে যাচ্ছে। তাহলে ওই বাঁশটার কথা যদি ভাবা হয়, এই ফাঁদের দিক থেকে মনে না করে যে বাঁশটার দেখো তিনি কি যন্ত্রণাটাকে নুইয়ে রেখেছে, কেন নুইয়ে রেখেছে, ওই মাছের কারণে। আর মাছের ঝঞ্ঝাট শেষ হয়ে গেলে আবার ঠিক যেমনটি ছিল তেমন। মাছ ধরে সটকা কল দিয়ে, বাঁশ সোজা থাকবার কথা, তবে নোয়ানো রয়েছে কেন, মাছ ধরবে বলে। যেন বাঁশেরই ইচ্ছে হয়েছে মাছ ধরবে বলে, ওই যেন দেখো ঘাড় মুটকে রেখেছে, যেন কিছুটা নুইয়ে রেখেছে, কি যন্ত্রণা। বাসনা মাছ, তাই মন সংসারে নোয়ানো রয়েছে। অপূর্ব, কি অসাধারণ যে গ্রামের ওই দৃশ্য, সেটাকে শ্রীরামকৃষ্ণ এইভাবে নিয়ে আসছেন। তিনি নিজে বলতে ভালোবাসতেন, মা রাস ঠেলে দেন, তো যেভাবেই ভাবি না কেন, বাসনা না থাকলে মনের সহজে ঊর্ধ্ব দৃষ্টি হয় ঈশ্বরের দিকে। বাঁশের যন্ত্রণা একেবারে নুইয়ে রেখে দিয়েছে, মানে এখনকার দিনের ভাষায় ভাবতে গেলে লো ব্যাক পেন হয়ে যাবে। তো সেটা ওই মাছের জন্যে, ওই কামনা বাসনার জন্য। আর ওটা যদি মিটে যায় তাহলে সোজা হয়ে গেল। কীরকম হয়ে গেল বলছেন, বাসনা না থাকলে মনের সহজে ঊর্ধ্ব দৃষ্টি হয়। এবার এই বাঁশের ওপরের দিকটা যদি ভাবা যায়, ও আকাশের দিকেই তাকিয়েছিল, আর এ বাবা এই মাছের জন্য কোথায় এটাকে নুইয়ে দিয়ে রেখেছে। তারপর স্রাত করে যেই খুলে গেল, তখন গিয়ে ঊর্ধ্ব দৃষ্টি। বিভিন্ন রকমভাবে মেলানো আছে। বাসনা না থাকলে মনের সহজে ঊর্ধ্ব দৃষ্টি হয় ঈশ্বরের দিকে। কিরকম যেন আবার উদাহরণ আনছেন, নিক্তির কাঁটা যেমন, কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না, তাই যোগভ্রষ্ট হয়। বলছেন নিক্তির কাঁটা, এইবারে দাঁড়িপাল্লার উপরের কাঁটাটা স্থির আর নিচের কাঁটাটা খুব সংবেদনশীল, সেন্সিটিভ, নড়েচড়ে। একদিকে একটু ওজন বেশি যেই হয়ে গেল, সাঁ করে ওই দিকটাতে কাঁটাটা নড়ে গেল। কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না। এইবার আর্টিস্টিক্যালি দেখতে গেলে, শিল্পীর দৃষ্টিতে দেখতে গেলে, বাচ্চা ছেলে মেয়ের দৃষ্টিতে দেখতে গেলে, ওই যে ওপরের কাঁটা নিচের কাঁটা এক হয়ে আছে, এটা কি সুন্দর দেখো, একটা সাম্যের মধ্যে রয়েছে, সাম্য অবস্থান। তারপর ঝাঁ করে এদিকে চলে গেল, ধর মাথা মুন্ডু নেই।
আউট অফ অ্যালাইনমেন্ট হয়ে গেল। কেন রে? ওই যে ওইদিকে একজন কী সব চাপিয়েছে, এই নামা ওটাকে, আবার এক জায়গায় চলে এলো। তা বলছেন যে কামিনী কাঞ্চনের ভার, কীরকম শব্দ ব্যবহার করছেন, যে কামিনী কাঞ্চনের ভার, মনের মধ্যে ওই ভার, অনেক সময় বলা হয় ডেড লোড। তো ওই ভারটা থাকার জন্যে কাঁটা সরে গেছে। কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না, তাই যোগভ্রষ্ট হয়। উপরের কাঁটা থেকে ভ্রষ্ট হয়ে গেল, বিচ্যুত হয়ে গেল, ডিফ্লেক্টেড হয়ে গেল। তার মানে ওই আবার চলো সাম্য অবস্থানে ফেরত আনি। সাম্য অবস্থান মানে শাস্ত্রে আছে জীব ব্রহ্মৈব না পরং, জীব ব্রহ্মৈব না পরং, জীব ব্রহ্মই, অন্য কিছু নয়। তার মানে উপরের কাঁটা এক, নিচের কাঁটা এক হয়ে থাকে। আর ওই যে পালিয়ে গেল, দূর, ওই কামিনী কাঞ্চনের ভার পড়েছে বলে সরাও, তাহলে আবারও উপরের কাঁটা নিচের কাঁটা এক হয়ে যায়। শ্রীরামকৃষ্ণ এটিকে আনছেন। কি রকম একবার চলে গেলেন মাঠের মধ্যে, সেখানে ওই মাছ ধরা কল, আবার যেন দোকানে চলে এসেছেন, এসে বলছেন নিক্তির কাঁটা, এইসব করছেন। এরপরেই আবার মনের কথা বলবেন যে মন কত রকম জায়গায় যায়। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেসব জায়গায় নিয়ে যাচ্ছেন সেইখান থেকে মন ঈশ্বরীয় রাজত্বের দিকে দ্রুত অগ্রসর হচ্ছে। আরও একটি উদাহরণ দেবেন। দীপ শিখা দেখো নাই, আমরা যতটা শুনেছিলাম তারপরেই বলছেন, দীপ শিখা দেখো নাই, একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়, যোগাবস্থা দীপ শিখার মতো যেখানে হাওয়া নাই। তাহলে হাওয়া নাই মানে বায়ু ওরকমভাবে আন্দোলিত হচ্ছে না, সেই রকম যে অবস্থা। লোকে বলে না হাওয়া দিচ্ছে খুব, হাওয়া দিচ্ছে আনন্দ, তা হাওয়া তো ছিলই, হাওয়া দিচ্ছে, হাওয়া নেই, তার মানে হচ্ছে যে তার মধ্যে প্রবাহ নেই, ফ্লোটা নেই, সেটা নিস্তরঙ্গ হয়ে রয়েছে। তো এইটি দীপ শিখা দেখো নাই বলছেন শ্রীরামকৃষ্ণ, একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। এইবার দীপ শিখা, তারও আবার একটা শৈল্পিক সৌন্দর্য আছে। আর হাওয়া লেগে ফ্লিকার করছে, তো ইস, দেখতে কিরকম বাজে লাগছে, তাই কোত্থেকে এটা হাওয়া এসে গেল, তার আগে দেখতে কি সুন্দর লাগছিল। এক, দুই হচ্ছে এই রে নিভে যাবে না তো, হাওয়া লাগা মানেই আশঙ্কা। তো দীপশিখা দেখো নাই, একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। আমরা বলছিলাম যে বিক্ষিপ্ত হয়, আর শ্রীরামকৃষ্ণ কি সুন্দর শব্দ ব্যবহার করছেন, আমরা শিখছি একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়। মানুষের মনের সঙ্গে কি সুন্দরভাবে এটিকে বুঝতে পারা যায়, যুক্ত করা যায়, কানেক্ট করা যায়। একটু হাওয়া লাগলেই চঞ্চল হয়, তার মানে ওই তিনি যে বলেছেন কামিনী কাঞ্চনের হাওয়া, আগে বলেছেন কামিনী কাঞ্চনের ভার, এখানে সেইটি যোগাবস্থা দীপ শিখার মতো যেখানে হাওয়া নাই। তাহলে হাওয়া নেই মানে মনের মধ্যে চঞ্চলতা নেই, চাঞ্চল্য নেই। সেটা হলে ওই শাস্ত্রে বলা হয়েছে, বা বাংলা ভাষাতেও নিবাত নিষ্কম্প দ্বীপ শিখা। নিবাত ওই বায়ু চলাচল করছে না, নিষ্কম্প দ্বীপ ও শিখা, সেই রকমভাবে নিরবচ্ছিন্ন ঈশ্বর সান্নিধ্য, ঈশ্বর চিন্তা, ঈশ্বর স্মৃতি প্রভৃতি। তো যোগাবস্থা দ্বীপ শিখার মতো যেখানে হাওয়া নাই। এইসব কথা ঈশানবাবুকে বলছেন। বলতে বলতে নানান জায়গার কথা বলবেন, কিরকম সুন্দর। মনটি পড়েছে ছড়িয়ে, কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার, সেই মনকে কুড়ুতে হবে। আহা, অসাধারণ! এই 1884 কথা না 2021 কথা। বলছেন মনটি পড়েছে ছড়িয়ে, কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার। সাংঘাতিক সাংঘাতিক জায়গায় নিয়ে চলে গেছেন। সেই মনকে কুড়ুতে হবে, কুড়িয়ে এক জায়গায় করতে হবে। সেই মনকে কুড়ুতে হবে, নানান জায়গায় চলে গেছে, কুড়ুতে হবে। এবার কুড়ুতে হবে কথাটিও তাৎপর্যপূর্ণ। লোকে বলে কুড়িয়ান কুড়িয়ান, তার মানে আজেবাজে জায়গায় চলে গেছে। ওই জায়গাগুলো নিয়ে আপত্তি নেই, কিন্তু মন ওই সব জায়গায় ছুটছে। তো লোকে বলে কুড়িয়ান, কীরকম? একটা ভালো কিছু, একটা যন্ত্রপাতি নিয়ে কেউ কিছু কাজ করলে ফ্রাঁস করে স্প্রিংটা কী হলো, বলে এই যা কুড়িয়ে নিয়ে কুড়িয়ে নিয়ে। তার মানে ভালো জিনিস বাজে জায়গায় গিয়ে পড়েছে, ওখানটা ধুলো, নিয়ে নিয়ে একটু মুছে নিয়ে, বা যদি সেরকম জিনিস হয় একটু ধুয়ে নিয়ে আয়। তাহলে কুড়িয়ে নিয়ে আয়, এই কথাটা চয়ন করে নিয়ে আয়, সংগ্রহ করে নিয়ে আয়, এসব নয়, কুড়িয়ে নিয়ে আয়। তার মানে ভালো জিনিস বাজে জায়গায় গিয়ে পড়েছে। তা মন সেই রকম অবস্থা।
কোথায় না কোথায় চলে গেল। কিন্তু তিনি কতগুলো স্থানের নাম করেছেন, ইঙ্গিত খুব পরিষ্কার যে বিভিন্ন বিষয়ের দিকে মন চলে যাচ্ছে, সেই মনকে কুড়িয়ে নিয়ে এসো। এক, দুই হচ্ছে যে এরা যন্ত্রপাতি নিয়ে করতে গিয়ে ফ্রাস করে ছড়িয়ে গেল, কুড়িয়ে নিয়ে আসার কথা বলা হচ্ছে মানেই হচ্ছে যে এটা করা সম্ভব। যে ফ্রাস করে ছড়িয়ে গেল তার মানে 10টা বাড়ি ছিটকে পড়ে গেছে ওরকম নয়। যখন কুড়িয়ে নিয়ে আসার কথা বলা হচ্ছে তার মানে আনা যাবে, তবে হ্যাঁ একটু খোঁজ 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 দেখতে পাচ্ছিস না, আর নিচু হয়ে খোঁজ হামাগুড়ি দিয়ে দেখ, কিন্তু হ্যাঁ আনা যাবে। তেমনি এই মনকে নিয়ে আসা যাবে গো। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে সেই অপূর্ব কথামৃত, সেই ইঙ্গিত, সেই ভরসা, সেই আহ্বান, সেই অনুপ্রেরণা রয়েছে। বলছেন মনটি পড়েছে ছড়িয়ে, কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার, সেই মনকে কুড়োতে হবে। তাহলে বাজে ব্যাপারটাও বলছেন আর অপূর্ব অনুপ্রেরণা দিচ্ছেন, কুড়িয়ে এক জায়গায় করতে হবে। তুমি যদি 16 আনার কাপড় চাও তাহলে কাপড়ওয়ালাকে 16 আনা তো দিতে হবে। একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নাই। টেলিগ্রাফের তারে যদি একটু ফুটো থাকে তাহলে আর খবর যাবে না। সেকালে টেলিগ্রাফ ওই কেবল দিয়ে যেত, তার দিয়ে যেত, তো সেটির কথা বলছেন, যদি একটু ফুটো থাকে তাহলে আর যাবে না। আমরা যেটাকে আগে টেলিগ্রাম বলেছি, যে পদ্ধতিতে গেছে সেইটি, যে তারেই যদি ফুটো হয় তাহলে কি করে হবে। তা বললেন, আর তার আগে বললেন কাপড়ওয়ালাকে 16 আনা তো দিতে হবে। এইসব কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। কি অপূর্ব! মায়ের মন্দিরের ওই ঠিক বাইরেটাতে বসে ঈশানবাবুর কাছে আর এই ভক্তেরা শ্রবণ করছেন। আমরা এইখানটিতে থামবো, এরপরে দেখা যাবে যে ঈশানবাবুর সঙ্গে ওইখানেই কথা বলবেন তিনি, এবং ঈশানবাবুর জন্যে আরও সুনির্দিষ্ট উপদেশের মধ্যে তিনি প্রবেশ করবেন। সেটিকে আলাদাভাবে শ্রবণ করব বলেই আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে এই কথাগুলি আমরা শুনব আগামীকাল এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 644 পৃষ্ঠায়। রয়েছি শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে, ওই গর্ভমন্দিরের ঠিক বাইরেটিতে। আর ভাবছি যে ঠাকুর কি সুন্দর করে নানান জায়গার কথা বললেন, যে মনটি পড়েছে ছড়িয়ে, কতক গেছে ঢাকা, কতক গেছে দিল্লি, কতক গেছে কুচবিহার। তো ওরকম যেতে দেওয়া যাবে না, নিয়ে আসতে হবে। কোথায়? আমাদের ক্ষেত্রে আমরা যেখানেই থাকি না কেন, এমনকি যিনি ঢাকায় আছেন, যিনি দিল্লিতে আছেন, যিনি কুচবিহারে আছেন, সকলের জন্যই মনটিকে নিয়ে চলে আসতে হবে শ্রীরামকৃষ্ণের শ্রী পাদপদ্মে, অন্য কোথাও নয়। মন তাঁরই শ্রী পাদপদ্মে যেন লীন হয়ে থাকে, এইটি করতে হবে। শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে সেই ইঙ্গিত যে আর অন্য জায়গায় নয়। শ্রীরামকৃষ্ণের পাদপদ্ম আর কি ভাষা হতে পারে? ওই নিজ নিকেতন। মনো চলো নিজ নিকেতনে। তো ওই ঠাকুরের শ্রীপাদপদ্ম, ঠাকুর মা স্বামীজির শ্রীপাদপদ্ম নিজ নিকেতন ভক্তদের ক্ষেত্রে। সেই জন্য মন যেন সেখানেই থাকে, অন্য জায়গায় যদি থাকেও নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসে নিজ নিকেতনে থাকুক। স্টে সেফ, স্টে হেলদি, স্টে সেফ। এই জগৎ জুড়ে বিপর্যয়ের সময়ে বারবার উচ্চারিত হচ্ছে, স্টে হেলদি, স্টে সেফ, স্টে অ্যাট হোম। নিজ নিকেতনে থাকলে বাইরের জগতে যাই হোক না কেন, কখনো মহামারী, কখনো স্বাভাবিক অবস্থা, এরকম তো চলে। রোগ ভোগ, শান্ত অবস্থা, যেমনই চলুক না কেন, বাইরের জগতের নিয়মকানুন যেমন মানুষ পালন করবেন, তেমনি অন্তর্জগতে সম্পদে বিপদে স্টে সেফ, স্টে হোম, স্টে অ্যাট নিজ নিকেতন, স্টে অ্যাট দ্য লোটাস ফিট অফ ঠাকুর মা অ্যান্ড স্বামীজি। সেই তাঁদের শ্রীপদপদ্ম অর্পণ করলেই নিরাপদে থাকা, নিশ্চিন্তে থাকা,
আনন্দে থাকা এবং মৃত্যুঞ্জয়ী অমৃত জীবনের অধিকারী হওয়া। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।